ওয়েলকাম টু অ্যাচিভার স্টাডি সেন্টার। আজ আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 8 এর মেরিলেমের লেখা সামার ফ্রেন্ডস। তো শুরু করার আগে বলে দিই আজকে যে ক্লাসটা হবে, আমাদের ক্লাসটাতে আজকে কবিতার ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাইন বাই লাইন ডিটেলস এক্সপ্লেনেশন আমরা আলোচনা করব। ওকে, আর এর নেক্সট ক্লাসে আমি নিয়ে আসবো এটার হচ্ছে ডিটেলস সামারি এবং তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। সামারিটা এমনভাবে রেডি করা হবে যেন সেই সামারি পড়ে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার তোমরা দিতে পারো। ওকে, তো আজকে হচ্ছে কবিতাটা আমরা ভালো করে বুঝে নিই কেমন। তো দেখো, ফার্স্ট অফ অল কি বলা হয়েছে, the swallow is a summer bird. He in our chimneys, when the weather is fine and warm, may then be heard chirping his notes for weeks together. ওকে, তো কি বলা হলো, দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো হচ্ছে কি একটা গ্রীষ্মকালীন পাখি। হি ইন আওয়ার চিমনিজ, সে আমাদের চিমনির মধ্যে থাকে। কখন? হোয়েন, যখন দ্য ওয়েদার ইজ ফাইন এন্ড ওয়ার্ম, বলছে হোয়েন দ্য ওয়েদার ইজ, যখন আবহাওয়া থাকে ফাইন এন্ড ওয়ার্ম, যখন আবহাওয়া থাকে সুন্দর এবং উষ্ণ। মে দেন বি হার্ড, তখন শোনা যেতে পারে বা শুনতে পারো। চার্পিং হিজ নোটস, তার হচ্ছে হিজ নোটস, তার ভয়েসে, তার কণ্ঠস্বরে চার্পিং কিচিরমিচির শব্দ। ফর উইকস টুগেদার, সপ্তাহের পর সপ্তাহ ধরে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কি বলছে, কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে। ওকে, বলছে কাম দেয়ার বাট ওয়ান কোল্ড, বলছে যখনই একটা হচ্ছে, এই যে বাট ওয়ান, কিন্তু যখনই বলছে একটা কোল্ড শীতল উইন্ট্রি, শীতের দিন চলে আসে, কাম দেয়ার, সেখানে বলছে যখনই একটা শীতের শীতল শীতের দিন চলে আসে, এ উইল ফ্লাই, উড়ে দূরে চলে যায়। আবার গেস্ট দ্য সোয়ালো, বলছে আমাদের যে অতিথি সোয়ালো দোয়াল পাখি, তখন হচ্ছে উড়ে চলে যায়। এন্ড মাচ লাইক হিম, এবং তার মতোই বলছে উই ফাইন্ড দ্য ওয়ে, আমরা হচ্ছে খুঁজে পাই। এই যে মাছ মানে অনেক, বলছে এন্ড মাছ লাইক হিম, তার মধ্যে আমরা অনেক কি করি না, উই ফাইন্ড দ্য ওয়ে, আমরা একই রকম ভাবে খুঁজে পাই। হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, বলছে অনেক আমাদের, বলছে অনেক আনন্দময় প্রফুল্ল চিত্ত হচ্ছে বন্ধু আমরা হচ্ছে দেখতে পাই। ঠিক আছে, তো এখানে যেটা বলা হলো, তা সোয়ালো, এই যে সোয়ালো সম্পর্কে বলছে, সোয়ালো এমন একটি গ্রীষ্মকালীন পাখি আছে, গ্রীষ্মকালীন পাখি বলা হলো, এখানে আবার বলা হলো ফাইন এন্ড ওয়ার্ম, তাই না? দেখো, আমাদের দেশের কথা যদি বলি তাহলে গ্রীষ্মকালে তো অবশ্যই ওয়েদার, আমরা ওয়ার্ম তো বলবো না, ওকে, আর ফাইনও তো বলবোই না। কিন্তু যেহেতু হচ্ছে এখানে মেরিল ল্যাম্ব, আমাদের লেখিকা যিনি সামার ফ্রেন্ডে লিখেছেন, তিনি লন্ডনের বাসিন্দা ছিলেন। সেই কারণে এটা ব্যবহার করা হয়েছে। ওকে, যদি হচ্ছে আমরা আমাদের দেশের কথা বলি, আমাদের ভারতের কথা বলি, আমাদের ভারতে গরমকালে একটু বেশি গরম লাগে, কিন্তু ওদের ওদিকে অতটা লাগে না। কারণ দেখো, আমরা যারা ওয়ার্ল্ড ম্যাপের সম্পর্কে একটু আধটু যাদের হচ্ছে আমাদের আইডিয়া আছে, কিংবা যদি আমি সংক্ষেপে বলি, যে সূর্যরশ্মি হচ্ছে আমাদের পৃথিবীর উপর নিরক্ষরেখা, যেটা হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর রয়েছে, সেই নিরক্ষরেখার উপর হচ্ছে লম্বভাবে কিরণ দেয়, তাই না? আর সেই নিরক্ষরেখার উপর অঞ্চলে হচ্ছে মধ্য দিয়ে যে সমস্ত এরিয়া এলাকা রয়েছে, সেখানে উষ্ণতা সবচেয়ে বেশি থাকে। আর যত হচ্ছে আমরা কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি রেখা কিংবা সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত এর দিকে হচ্ছে যাবো, টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকবে। দূরের কথা ছেড়ে দাও, যদি হচ্ছে আমরা আমাদের ইন্ডিয়ার কথাই লক্ষ্য করি, যদি হচ্ছে আমরা একদম শ্রীলঙ্কা, এই যে শ্রীলঙ্কা ছাড়াও এই যে কন্যাকুমারী থেকে যদি আমরা উপরের দিকে যত উঠতে থাকবো, দেখবো ধীরে ধীরে হচ্ছে আমাদের হচ্ছে এরিয়ার টেম্পারেচার তুলনামূলক হচ্ছে কমতে থাকে। যত পরিমাণে হচ্ছে সেদিকে হচ্ছে গরম থাকবে, আমাদের এদিকে থাকে না। আর এই হিমালয়ের দিকে তো বুঝতেই পারছো, পর্বত রয়েছে, পর্বতের গোড়ায় পর্বতের শৃঙ্গে কি বরফ রয়েছে, তাই না? তো বরফ থাকার কারণই হচ্ছে ওইটা, যত হচ্ছে আমরা নিরক্ষরেখা থেকে দূরের দিকে যাব, উষ্ণতা হচ্ছে কমতে থাকবে। আর সেই কারণে ওদের ওখানে যেহেতু গ্রীষ্মকালে যেহেতু একটু টেম্পারেচারটা বেশি থাকে তুলনামূলক, মানে সেটাই হচ্ছে ওদের কাছে মনোরম। ওকে, সেজন্য এখানে গ্রীষ্মকালকে ফাইন এন্ড ওয়ার্ম বলা হয়েছে। ওকে, সেই সময় বোঝে তাহলে যতদিন হচ্ছে গ্রীষ্মকাল থাকছে, সে সোয়ালো পাখি বোঝে তোমার হচ্ছে কাছাকাছি থাকবে, কিচির মিচির হচ্ছে গান গেয়ে শোনাবে। ওকে, সে সবসময় হচ্ছে সপ্তাহের পর সপ্তাহ ধরে তোমার গানই শোনাবে এবং তোমার সঙ্গেও থাকবে। কিন্তু যখনই বলছে একটা শীতল ঠান্ডার দিন চলে আসবে, তখনই বলছে কোথায় যেন হচ্ছে সে অতিথি সোয়ালো পাখি হচ্ছে উড়ে চলে যাবে। যেরকম ভাবে আমরা আমাদের জীবনে অনেক বন্ধু খুঁজে পাই, যে বন্ধুরা হচ্ছে আমাদের সুখের সময়, যখন আমাদের হাতে টাকা পয়সা সম্মান মান সম্মান ইত্যাদি যা কিছু থাকবে, তখন ওরাও সঙ্গে থাকবে, আমার চারপাশে ঘুরতে থাকবে। আর যখনই হচ্ছে তুমি বিপদের সম্মুখীন হবে, দেখবে কাউকে খুঁজে পাবে না। ওকে, তো তার মানে এই নয় যে সবাই হচ্ছে সেই রকম। দেখো, নেক্সট প্যারাতে পড়লে আমরা হচ্ছে ওটা ভালো করে কম্পেয়ার করতে পারবো। ওকে, তো দেখো কি বলা হয়েছে, ইন ড্রিরি ডেজ অফ স্নো এন্ড ফ্রস্ট, বলছে সেই ড্রিরি ডেজ, সেই ভয়ঙ্কর হচ্ছে দিনগুলোয়, অফ স্নো এন্ড ফ্রস্ট, বলছে সেই তুষার এবং এই যে তুষার এবং বরফের সেই ভয়ঙ্কর দিনগুলোতে,
ক্লোজার টু ম্যান, মানুষের একদম কাছে চলে আসে। কে? উইল ক্লিং, এই যে উইল ক্লিং এসে লেগে যায়। বা স্পেরো, চড়ুই পাখি, বলছে সেই শীতল ঠান্ডার দিনেও বলছি চড়ুই পাখি একদম মানুষের কাছে এসে হচ্ছে জড়িয়ে বসে, জড়িয়ে লেগে থাকে, ঠিক আছে। ওল্ড ফ্রেন্ডস, ওদের কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ওল্ড ফ্রেন্ডস। দেখো ওল্ড ফ্রেন্ড বলতে দেখো আমাদের কি বলা হচ্ছে? পুরানো বন্ধু। আমরা সাধারণভাবে দেখি যখন হচ্ছে আমরা ছোট থাকি, ছোট থাকার সময় যে বন্ধুগুলা আমাদের হচ্ছে পাই, সেগুলোর সঙ্গে একটু আমরা বেশি ক্লোজ থাকি। আর অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় দেখা যায় সেই ফ্রেন্ডগুলোর সঙ্গে যখন আমরা হচ্ছে অনেকদিন পর দেখা পাই বা কোনো সাহায্য চাই, সাহায্যটা বেশিরভাগ ওদের কাছ থেকেই পেয়ে থাকি। তো সব ক্ষেত্রে সমান হয় না, তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আর কি। অলদো ইন লাইফ উই আর ক্রস, বলছে অলদো, যদিও, ইন লাইফ, জীবনে, উই আর ক্রস, আমরা আলাদা হয়ে গিয়ে থাকি। বলছে আমরা জীবনে আলাদা হয়ে গিয়ে থাকলেও, বলছে কি করি না, আমরা জীবনে আলাদা হয়ে গিয়ে থাকলেও, এই যে ক্রস মানে অ্যাকচুয়ালি ক্রস মানে বিচ্ছিন্ন বা আলাদা হয়, ক্রসের থেকে মানে ক্রস শব্দটা বলা আছে। এটা আই ডায়ালেক্ট। আই ডায়ালেক্ট কি জিনিস? দেখো আই ডায়ালেক্ট বলতে যদি হচ্ছে আমরা কোনো ওয়ার্ড উচ্চারণ করার সময় আমাদের এরিয়া চেঞ্জ হওয়ার ফলে, যে আমার বিভিন্ন যখন এরিয়া চেঞ্জ করি আমাদের হচ্ছে ভাষাভঙ্গি পাল্টে যায় একটু। আর তারপর সেই ভাষাভঙ্গি পাল্টে যাওয়ার পর যদি সেই ভুল উচ্চারণটারই যদি আমরা বানান করে ফেলি, তখন সেই বানানটাকে বলা হচ্ছে আই ডায়ালেক্ট। ওকে, এটা তারই একটা উদাহরণ। যেমন ক্রসড এটা ছিল, সেটা বানান হতো CROSSED, ক্রসড, উই আর ক্রসড, এটা দেওয়া আছে ক্রসড। ওকে, আচ্ছা, তারপর কি বলা হয়েছে? দেয়ার হার্টস টু আস উইল নেভার নেরো, দেয়ার হার্টস, তাদের হৃদয়, টু আস, আমাদের কাছে, উইল নেভার নেরো, কখনো সংকীর্ণ হয়ে যায় না, বা উইল, যাবে না। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, বলছি গিভ মি দ্য বার্ড, আমাকে সেই পাখি দাও। কোন পাখি? সেই চড়ুই পাখি। গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই রকমই বন্ধু দাও। কিরকম? সেই চড়ুই পাখির মতো, যে কিনা আমাদের বিপদেও আমাদের কাছে থাকবে। ওকে, উইল সিং ইন ফ্রস্ট, বলছে উইল সিং, গান করবে, ইন ফ্রস্ট, তুষারেও গান গিয়ে শোনাবে। উইল লাভ, ভালোবাসবে, ইন সোরো, দুঃখেও আমাদের ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, বলছে হোয়াট এভার মিসচান্স, যাই দুর্ভাগ্য চলে আসুক না কেন, টুডে, টুডে আজকের দিনে, মে সেন্ড আমাদের কাছে, কাছে যতই দুর্ভাগ্য হচ্ছে চলে আসুক, উইল গ্রিট মি, সে হচ্ছে আমাদের অভিবাদন জানাবে, উইথ হিজ সাইট টু মোরো। ওকে, বলছে উইথ হিজ সাইট টু মোরো, বলছে তার যে হচ্ছে যে টুমোরো, যে অনিশ্চিত ভবিষ্যৎ দেখা সত্ত্বেও, সে বলছে সে অনিশ্চিত ভবিষ্যৎ দেখা সত্ত্বেও সে আমাদের কাছে এসে একদম সে হচ্ছে অভিবাদন জানাবে, সে সান্ত্বনা দিবে আমাদেরকে যে চাপ নিও না, আমি হচ্ছে তোমার কাছে আছি। ওকে, তো এখানে দুটো জিনিস অ্যাকচুয়ালি বলা হলো, একটা হচ্ছে সোয়ালোর কথা আর একটা হচ্ছে স্পেরোর কথা, দুটি পাখির কথা বলা হয়েছে। এবং এর সঙ্গে কি বলা হলো না, এই যে সোয়ালোকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? না, সোয়ালোকে তুলনা করা হয়েছে সেই সমস্ত আমাদের সেলফিশ বন্ধুদের সঙ্গে, যারা হচ্ছে আমাদের বিপদের সময় কাছে থাকে না, কিন্তু যখন হচ্ছে আমার দিনকাল ভালো থাকে তখন হচ্ছে আমাদের সঙ্গে একদম জড়িয়ে থাকে, আমরা যা বলবো তাই শুনবে, আমাদেরকে আরো কাজ করাবে। ওকে, যখন বিপদ চলে আসবে ওরা কোথায় ফুরু পাখির মতো, সে সোয়ালো পাখির মতো হচ্ছে উড়ে চলে যাবে। ওকে, আরেকটা কি বলা হলো কার কথা? চড়ুই পাখির কথা। বলছি চড়ুই পাখি আমাদের কোনো গ্রীষ্মকালীন পাখি তো নয়, আমরা হতে পারি তাকে হচ্ছে অবহেলা করি। ওকে, কিন্তু যখনই সে সারা বছর ধরে যখনই আমাদের প্রয়োজন হবে সে তখনই আমাদের কাছে থাকবে। সেই জন্য বলা হয়েছে যে হচ্ছে গ্রীষ্মকালীন পাখি, যে সোয়ালো পাখি, সে হচ্ছে গরমের দিন পেরিয়ে যাওয়ার পরে, সে মনোরম দিন পেরিয়ে যাওয়ার পর সে উড়ে চলে যায়। কিন্তু দেখা যায় যখনই হচ্ছে আমাদের সে ঝড়ময় দিন, তুষারাচ্ছন্ন দিন হচ্ছে চলে আসে, তখন সে চড়ুই পাখি দূরে যাওয়া তো দূরের কথা, সে আরো বেশি কাছে চলে আসে। ওকে, এইভাবে নিউ ফ্রেন্ডের সঙ্গে ওল্ড ফ্রেন্ডের তুলনা, সোয়ালের সঙ্গে চড়ুইয়ের তুলনা, এবং হচ্ছে কম্পেয়ার করা যদি হয়েছে তাহলে সোয়ালের সঙ্গে কম্পেয়ার কার করা হয়েছে? আমাদের সেই সমস্ত নিউ কামার সেলফিশ ফ্রেন্ডদের কথা। আর রিয়েল ফ্রেন্ড যেটা আমরা জীবনে বলে থাকি, সেটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? চড়ুই পাখির সঙ্গে। ওকে, চড়ুই পাখি বলতে স্পেরোর কথা। তো আশা করছি ভিডিও তোমাদের আর বুঝতে কোনো রকম অসুবিধা নেই। বিশেষ করে ক্লাসটা যে আমরা সামার ফ্রেন্ডস মেরি ল্যাম্বের লেখা পড়লাম, যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো, কোনো লাইনটা যদি তবুও সমস্যা থাকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, আর চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব এখনই করে নাও, কেমন, যাতে পরের ভিডিওগুলির আপডেট সঙ্গে সঙ্গে পেতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।